জয় যিশু। বিশ্বাস করি আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের কৃপাতে, ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন এবং ঈশ্বর তিনি আরেকটি নতুন বছর 2025 সাল তিনি আপনার আমার জীবনে যোগ করেছেন। এই জন্য আপনি এবং আমরা একত্রভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের বিশ্বস্ততার জন্য এবং ঈশ্বরের করুণার জন্য। কেননা বাইবেল বলে যে তার করুণার জন্য আপনি এবং আমি এখনো নষ্ট হইনি। আজকে আমরা যে বিষয় নিয়ে দেখব সেই বিষয়টা হচ্ছে যে ঈশ্বর তিনি আপনার আমার জীবন পাল্টে দিতে পারেন। হ্যাঁ, আমাদের জীবনে অনেক রকম তিক্ততা থাকে, অনেক রকম ব্যথা বেদনা, অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা অনেক সময় সেটা আমাদের জীবনে আমরা দেখতে পাই না। কিন্তু যখন আপনি এবং আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তখন ঈশ্বর তিনি আমাদের পুরো পরিস্থিতি পাল্টে দেন এবং পাল্টে দিয়ে আপনাকে এবং আমাকে নতুন করে সৃষ্টি করেন। আজকে আমরা দেখব যে ঈশ্বর তিনি কিভাবে আপনার আমার জীবনকে তিনি পাল্টান। ইসরায়েল একটা শহর এবং সেখানে একটা পাহাড় রয়েছে, মরিয়া পাহাড়। আর সেই পাহাড়ে একটা গাছ রয়েছে, আর সেই গাছটা খুব তেতো। গাছের শেকড় থেকে শুরু করে পাতা, ফল, ফুল সবই তেতো। সেই গাছটার উচ্চতা 12 ফিট হবে, তার বেশি নয়, এবং দূর থেকে সেই গাছটাকে দেখলে খুব সুন্দর লাগে। কিন্তু সেই গাছটার কাছে কেউ যায় না। সেই গাছটাকে সবাই দূর থেকেই দেখে এবং তার ফল, তার ফুল কেউ পছন্দ করে না। কেন করে না? কারণ সেই গাছটার মধ্যে তিক্ততা রয়েছে, তেতো গাছটা। আর সেই গাছটা সে মনে মনে কাঁদছে যে হে ঈশ্বর, তুমি কেন আমাকে এরকম ভাবে সৃষ্টি করেছো? আমাকে কেউ ভালোবাসে না। সবাই অন্যান্য গাছকে ভালোবাসে, অন্যান্য গাছের ফল খায়, অন্যান্য গাছকে তারা সেবা করে, কিন্তু তুমি আমাকে কেন এরকম ভাবে সৃষ্টি করেছো? আমাকে তুমি কেন এই পৃথিবীতে এনেছো? আমার মধ্যে তো ভালো কিছু নেই। আমার জীবনে যা রয়েছে সবসময় তিক্ততা রয়েছে। আর এই গাছটা মন প্রাণ দিয়ে সে সারাক্ষণ কাঁদছে ঈশ্বরের কাছে কাঁদছে যে কেন তুমি আমাকে সৃষ্টি করেছো? আপনি আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে তিক্ততা রয়েছে, ব্যর্থতা রয়েছে, আমাদের জীবনের মধ্যে নানা রকম সমস্যা রয়েছে। আর সমস্যার মধ্যে যখন আমরা থাকি, তখন আমরা ঈশ্বরকে বলি যে ঈশ্বর, তুমি কেন আমাকে পৃথিবীতে রেখেছো? তোমার কি উদ্দেশ্য রয়েছে? কেন আমি পৃথিবীতে বেঁচে রয়েছি? কেন তুমি আমাকে তুলে নিচ্ছ না? এইরকম প্রার্থনা আমরা অনেক সময় করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে ঈশ্বরের কি পরিকল্পনা রয়েছে আপনার এবং আমার জীবনের মধ্যে। ঈশ্বর তিনি তার পরিকল্পনা মাফিক আপনার এবং আমার জীবনে তিনি কাজ করেন। এই গাছটি সে রয়েছে। আর কিছুদিন পর একটা বাচ্চা ছেলে তার বাবা মার সঙ্গে পিকনিক করতে গেছে পাহাড়ে। আর বাচ্চা ছেলেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে সেই গাছের ফলটা তুলল। গাছটা তখন আনন্দে আত্মহারা যে এতদিন পর কেউ একজন এসে আমার গাছের ফল তুলেছে। আর যে মুহূর্তে এই বাচ্চা ছেলেটি ফলটা তুললো, তার বাবা এসে তাকে খুব বকলো যে তুমি কেন এই গাছটার ফল খেয়েছো বা ফল তুলেছো? তুমি জানো না গাছটার মধ্যে তিক্ততা রয়েছে? এই গাছের ফল যে খায় সে তার শরীর খারাপ হয়। তুমি জানো না গাছটার ব্যাপারে? আর সে ফেলে দিল। তখন আবার সেই গাছটা সে দুঃখ করছে যে প্রভু, আমি কি অন্যায় করলাম? কেন আমাকে কেউ ভালোবাসে না? কেন আমাকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নেয়? আমার জীবনে কি ভালো কিছুই নেই? আর সে যখন এরকম প্রার্থনা করছে, তার অন্তর থেকে সে প্রার্থনা করছে যে প্রভু, আমার জীবনে কি কোনোদিন কোনো পরিবর্তন আসবে না? আমাকে কি লোকে কোনোদিন ভালোবাসবে না? ঈশ্বর তাকে বললেন, তুমি অপেক্ষা করো। আপনাকে আমাকে আমাদের জীবনে অনেক দুঃখ ব্যথা বেদনা রয়েছে, তার মধ্যে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে জানতে চাই যে ঈশ্বর এরকম দশা কদিন আমাদের মধ্যে চলবে। ঈশ্বর আপনাকে বলছেন আপনি অপেক্ষা করুন। তিনি আপনাকে আমাকে অপেক্ষা করতে বলছেন। তার নিরূপিত সময়ে তিনি আপনাকে আমাকে যথার্থভাবে তিনি ব্যবহার করবেন। কিভাবে, কখন, কিরকম ভাবে আপনাকে ব্যবহার করবেন আমার জানা নেই,
কিন্তু ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী তিনি আপনাকে আমাকে ব্যবহার করে থাকেন। এই গাছটি সে যখন কাঁদছে, সে তার শরীরে শক্তি দিয়ে সে যখন কাঁদছে, গাছের ছালগুলো আস্তে আস্তে ফাটতে লাগলো। আর সেটা যখন ফাটতে লাগলো, তখন সেখান থেকে একটা রস বেরিয়ে আসতে লাগলো। আর সেই রসটা যখন বেরিয়ে আসছে, একটা সুন্দর গন্ধ, সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। আর সেই পাহাড়ের লোকেরা যারা সেখানে বসতি করতো, যারা বসবাস করতো, তারা অবাক হয়ে গেল। এরকম গন্ধ তো কোনোদিন শোকেনি তারা, এরকম গন্ধ তারা কোনোদিন পায়নি। কোথা থেকে গন্ধটা আসছে? তারা খুঁজতে 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 সেই গাছের কাছে এলো, আর গাছটাকে দেখলো, এবং তারা দেখতে পেল সেই গাছের ছাল থেকে, গাছের কাছ থেকে সেই গন্ধটা বেরিয়ে আসছে। আর সেই গাছটা আর কিছু নয়, যেটা ইংলিশে বলে মারা। এই গাছটা মারা। এই গাছটা ঈশ্বর তার তিক্ততার মধ্যে থেকে, তিনি সুগন্ধ রস বার করলেন। আপনার আমার মধ্যে তিক্ততা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, দুঃখ কষ্ট থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে ঈশ্বর ভালো জিনিসটা আপনার মধ্যে থেকে বার করতে চান, এবং তার গৌরবার্থে, তার প্রশংসার্থে তিনি আপনাকে আমাকে ব্যবহার করতে চান। ভাই বোন, যদি আমরা বাইবেল দেখি, বাইবেল আমরা দেখতে পাবো এই গাছ মারা, যে গাছটা কথা বলা হয়েছে, যদি যাত্রা পুস্তক 30 অধ্যায় 23 থেকে 25 পদ দেখি, তখন আমরা দেখতে পাই যে এই গাছের রস কে ব্যবহার করা হতো কোনো রাজা বা কোনো যাজককে অভিষেক করার জন্য। ঈশ্বর তিনি নিদান দিয়েছিলেন, ঈশ্বর তিনি একটা আজ্ঞা দিয়েছিলেন যে যখন কোনো রাজা বা কোনো যাজক বা মহাযাজককে যখন অভিষেক করা হবে, তখন যেন এই গাছের রসকে ব্যবহার করা হয়। ভাই বোন, সেদিনকে মারা গাছটা সে অপেক্ষা করছিল যে তাকে কেউ ব্যবহার করে না, কেউ ভালোবাসে না। ঈশ্বর তাকে এত উপরে তুলল যে সেই গাছের রস দিয়ে তিনি কি করতেন? রাজা এবং যাজকদেরকে ব্যবহার করতেন। আমরা দেখেছি হান্নার জীবনে তিক্ততা ছিল, ব্যর্থতা ছিল। তার বিয়ে হয়েছে অনেক দিন, সে কিন্তু কোনো সন্তান জন্ম দিতে পারেনি। তার মনের মধ্যে একটা কষ্ট, আর সে রোজ মন্দিরে গিয়ে, জেরুজালেম মন্দিরে গিয়ে প্রার্থনা করত। আর ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, তাকে তিনি পুত্র সন্তান দিলেন। পরবর্তীকালে সেই পুত্র সন্তান শমূয়েল ভাববাদী হলেন এবং প্রথম বিচারক হলেন ইসরায়েল জাতির। ঈশ্বর যেখানে নাই বলেন, আমরা যেখানে না বলি, সেখানে ঈশ্বর বলছেন হ্যাঁ। যেখানে মানুষের শেষ, সেখান থেকে ঈশ্বরের শুরু। যেখানে বিজ্ঞানের শেষ, সেখান থেকে ঈশ্বরের শুরু। আর ঈশ্বর তিনি হান্নাকে একটা পুত্র সন্তান দিলেন। আমরা দেখতে পাই রুথের জীবনে, রুথ পরজাতীয়, মোয়াবীয়, তার স্বামী মারা গেছে, সে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেছিল, এবং যখন সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল, ঈশ্বর তিনি তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এবং তার বংশের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই দাউদ এসেছিল, এবং তার বংশের মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুকে দেখতে পাই যে ঈশ্বর রুথকে ব্যবহার করেছিলেন তার সন্তানকে, তার একজাত পুত্র প্রভু যিশুকে পাঠানোর জন্য তিনি রুথকে ব্যবহার করেছিলেন। আমরা দেখতে পাই জোসেফের জীবনে, জোসেফকে যখন তার ভাইরা বিক্রি করে দিয়েছিল ইসমাইলদের এক ব্যবসায়ীর কাছে, সেই ইসমাইলের ব্যবসায় তিনি মারার ব্যবসা করতেন, মারার তেলের ব্যবসা করতেন, সে সেন্টের ব্যবসা তিনি করতেন। আমরা দেখতে পাই যে জোসেফের জীবনে তিক্ততা ছিল, ব্যর্থতা ছিল। সে জানে প্রভু আমি তো কোনো অন্যায় করিনি, আমার ভাইরা আমাকে বিক্রি করে দিয়েছে। সে কাঁদছে, আর সে কাঁদতে কাঁদতে ঈশ্বরের প্রার্থনা করছে, এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি তার কান্না শুনেছিলেন, এবং ঈশ্বর তিনি মিশরের তাকে নেক্সট টু দ্য ফ্যারো, তিনি ফরনের পরবর্তী যে পজিশন ছিল, সে প্রধানমন্ত্রীর পজিশন তাকে ঈশ্বর দিয়েছিলেন। ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়, কোনো কিছু অসম্ভব নয়। যখন আপনি আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তখন ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসের দাম দেন,
তিনি আপনার আমার বিশ্বাসের দাম দেন। আর তাই জন্য ভাই বোন, আপনি এবং আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি। প্রভু যিশু তিনি যখন তার পরিচর্যা করতেন, তিনি সেখানে একজন ভদ্র মহিলা এলেন, মগদলিনী মরিয়ম। তিনি পাত্রে করে যে তেলটি নিয়ে এসেছিলেন সেটা মারা, আর এই তেলটি তিনি তার পায়ে, যিশুর পায়ে তিনি ঢেলে দিলেন এবং তার চুল দিয়ে মুছে দিয়েছিলেন। আর বাইবেল যিশু বলছেন যে মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় 13 পদ, যে প্রত্যেকটা জায়গায় যেন এই মহিলার কাজকে, অর্থাৎ মগদলিনী মরিয়মের কাজটাকে যেন প্রচার করা হয়। কারণ মগদলিনী মরিয়মের মধ্যে তিক্ততা ছিল, সেই তিক্ততা থেকে তার সেই ভালোবাসার সেই জিনিসটা নিয়ে এসছে যিশুর কাছে, এবং যিশুর কাছে তিনি সমর্পণ করলেন। আর তাই জন্য যিশু তিনি আজ্ঞা দিলেন তার এই কাজকে যেন প্রচার করা হয়। এবং আপনি আমি যখন যিশুর কাছে নিজেকে নিয়ে আসি, যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কাজ করি, ঈশ্বর তিনি কোনো কাজকে তিনি ভুলে যান না, তিনি যথার্থ সেই দাম দেন, যাতে সেই কাজকে আমরা সবাই জানতে পারে। এবং আপনি আমি যখন যিশু পৃথিবীতে ছিলেন, যখন যিশুর ওপর অত্যাচার করা হচ্ছিল, যখন যিশু ক্রুশে ছিলেন, যখন যিশু তিনি হলেন, তৃষ্ণার্ত হলেন, তাকে মুখে যে রস দেওয়া হয়েছিল সেটা মারার রস, তিক্ত রস তার মুখে দেওয়া হয়েছিল। তার সে আর্তনাদের সময়, তার তৃষ্ণার সময়, তার তৃষ্ণা পেয়েছে, তিনি তৃষিত, তাকে আমরা ভালো জিনিস দিনি, মারার রস, সেই তিক্ত রস আমরা যিশুকে দিয়েছিলাম। যিশুর সে ক্রুশীয় মৃত্যুর সময় আমরা দেখতে পাই মথিলিখিত সুসমাচার যখন পণ্ডিতেরা যখন এসেছিল যিশুকে দেখতে, মথি 2 অধ্যায় 11 পদ, যখন যিশুকে তারা দেখতে এসেছিল, সেই মারার সেই সুগন্ধ রস, যেটাকে আমরা বলি গন্ধরস, সে পণ্ডিতেরা নিয়ে এসেছিল যিশুকে দেওয়ার জন্য। যিশুকে দিল, দিয়ে তারা প্রণাম করলো। যে গাছটাকে সবাই অবজ্ঞা করছিল, যে গাছটাকে কাছে কেউ যেত না, যে গাছটাকে কেউ ভালোবাসতো না, সেই গাছের রস তারা নিয়ে এসেছিল এবং যিশুকে দিয়ে, সে সুগন্ধ দ্রব্য দিয়ে তাকে তারা প্রণাম করলো। যখন যিশু মারা যাওয়ার পর নিকোদিম, যিশুর যে শিষ্য ছিল, তাকে আমরা হিডেন ডিসাইপল বলি, আর সে যিশুর দেহ নিয়ে গেছিল এবং যিশুর গায়ে যে রস মাখিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল মারার রস, সেখানে তারা লেপন করেছিল যাতে যিশুর দেহটা ভালো থাকে। ভাই বোন, যে গাছটাকে সবাই অবজ্ঞা করছিল, সেই গাছের রস ঈশ্বরের কার্যের জন্য ঈশ্বর তিনি ব্যবহার করলেন। ভাই বোন, আজকে হয়তো আপনার জীবনে হয়তো আপনাকে কেউ অবজ্ঞা করছে, আপনাকে কেউ হয়তো সম্মান দিচ্ছে না, আপনাকে হয়তো কেউ সেরকম ভাবে সম্মান দেয় না, আপনার থেকে হয়তো সবাই দূরে থাকতে চায়, আপনার সঙ্গে হয়তো কেউ মিশতে চায় না। সময় আসছে যখন আপনি যখন ঈশ্বরের কাছে কাঁদবেন, ঈশ্বর যারা আপনাকে ঘৃণা করত, যারা আপনার থেকে দূরে থাকতো, তারা আপনার কাছে আসবে। ঈশ্বর তাদের কাছে আপনাকে ব্যবহার করবে, আমাকে ব্যবহার করবে। আপনি শুধু মন থেকে, অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যাতে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ব্যবহার করতে পারেন। ভাই বোন, ইসরায়েল জাতি যখন তারা তৃষ্ণার্ত হলো, যখন তারা মসির উপর বচসা করতে লাগলো, মসিকে যখন তারা গালাগালি দিতে লাগলো যে কেন তুমি আমাকে মিশর থেকে বার করে আনলে, আমাদেরকে কিন্তু মেরে ফেলার জন্য এসেছিল, তখন মসি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ঈশ্বর একটা গাছ, যাত্রা পুস্তক 15 অধ্যায় 25 পদ, ঈশ্বর মসিকে একটা গাছ দেখালেন। আর শাস্ত্রকাররা যারা স্কলার তারা বলে সেই গাছটা ছিল মারা, একটা তেতো গাছ। আর সেই গাছটা কেটে মসি কি করলো, সে জলের মধ্যে ফেলো, সেই তেতো জল কি হলো, মিষ্টি হয়ে গেল। তেতো জল মিষ্টি হয়ে গেল। মসি কিন্তু কোনো রিজনিং করেনি, কোনো সে চিন্তা করেনি যে কি করে একটা তেতো গাছ
আমি যদি জলে ফেলি সেই জলটা আবার মিষ্টি হবে। ঈশ্বর আমাদেরকে যেটা করতে বলছেন সেটা যখন আমরা বাধ্য হয়ে করি, তখন ঈশ্বর তিনি আপনার আমার কাজকে সফলতা দেন। তিনি আপনার আমার কার্যের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন। বেশিরভাগ কাজে আমরা সফলতা পাই না, তার একটাই কারণ, আমরা বেশি রিজনিং করি, বেশি আমরা চিন্তা ভাবনা করি, বেশি আমরা সেটা নিয়ে আমরা বাদ বিচার করি, আর যার জন্য ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অভিষেক আপনার আমার জীবনে আমরা দেখতে পাই না। ঈশ্বর আপনার জীবনে যে প্রতিজ্ঞা করেছেন সে প্রতিজ্ঞা তিনি পূরণে তিনি সমর্থ। যখন আমি বিশ্বাস করি ঈশ্বরকে, ঈশ্বর তিনি আপনার বিশ্বাসকে কখনো তিনি ছোট করে দেখেন না। ঈশ্বর তিনি আপনার বিশ্বাসকে তিনি ইগনোর করেন না। তিনি আপনার আমার বিশ্বাসকে তিনি কি করেন? তিনি যথার্থ দাম দেন। মনে পড়ে এলিয়র কথা। এলিয় তিনি যখন স্বর্গে আরোহণ করছেন, ইলিশা তার শিষ্য যখন তাকে বলল আমার দ্বিগুণ অভিষেক চাই, ডবল পার্সন অ্যানয়েন্টিং চাই, তখন সেই শাল নেমে এলো এবং শালটা ইলিশার গায়ে পড়লো এবং ইলিশায় তিনি সেই দ্বিগুণ অভিষিক্ত হলেন। আর যদি আপনি বাইবেল ভালো করে পড়েন, দেখবেন এলিয় তার জীবনকালে মাত্র 8টা অলৌকিক কাজ করেছিল, 8খানা অলৌকিক কাজ করেছিল। আর ইলিশা তিনি তার জীবনকালে 15টা অলৌকিক কাজ করেছেন। তাহলে 8-এর ডবল কি 15? না। ইলিশায় তিনি মারা গেছেন, তাকে কবর দেওয়া হয়েছে, ইসরায়েল জাতি তাকে ভুলে গেছে। সবাই ভাবছে যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর যদি থাকতো তাহলে ইলিশায় তার ডবল কাজ, এলিউ যেটা করেছে তার ডবল 16টা অলৌকিক কাজ করতে পারতো, সে করেনি। কিন্তু ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞাকে কখনো ভুলে যান না। ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞাকে কখনো ভুলে যান না। যখন ইলিশাকে কবর দেওয়া হলো, কিছুদিন পর বা কিছু বছর পর, যখন লোকের একটা ডেড বডি নিয়ে এলো, একটা যুবকের ডেড বডি নিয়ে এলো, আর ডেড বডিটা যখন সেই ইলিশার কবরে রাখা হলো, বাইবেল আমাদেরকে বলে 2 রাজাবলী 13 অধ্যায় 20 এবং 21 পদ, 2 রাজাবলী 13 অধ্যায় 20 এবং 21 পদ, যে মুহূর্তে সেই মৃতদেহটা যখন ইলিশার সে হাড়ের ওপর স্পর্শ করলো, আর সেই মৃত যুবক সে জীবন ফিরে পেল। অর্থাৎ ইলিশায় তিনি 16টা অলৌকিক কাজ করলেন। ঈশ্বর তার মাধ্যমে 16টা অলৌকিক কাজ করালেন। ঈশ্বর কখনো তার প্রতিজ্ঞাকে ভুলে যান না। ইসরায়েল জাতি ভুলে গেছিল যে ইলিশায় মারা গেছে, আর কোনো আশা নেই, আর কোনো কিছু হবে না, কিন্তু ঈশ্বর তিনি ভোলেন না। ভাই বোন, আপনি এবং আমি, আমাদের পরিস্থিতি যাই থাকুক না কেন, হতে পারে আপনার আমার পরিস্থিতি আমাদের বিরুদ্ধে রয়েছে, আপনি ভুলে যাবেন না যে ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন, এবং ঈশ্বর তিনি যে প্রতিজ্ঞা আপনার আমার জন্য করেছেন সেটা তিনি বাস্তবায়ন করতে তিনি সমর্থ, তিনি সেটা বাস্তবায়ন করতে সমর্থ। এবং তাই জন্য আমরা যেন পরিস্থিতিকে না দেখি, যেন আমরা ঈশ্বরের দিকে দেখি। পরিস্থিতি আপনাকে ডিসকারেজ করবে, পরিস্থিতি আপনাকে অনুৎসাহিত করবে, কিন্তু যত আপনি ঈশ্বরের বাক্য পড়বেন, ঈশ্বরের বাক্য আপনাকে দিন প্রতিদিন উৎসাহিত করবে। ভাই বোন, আপনার জীবনে হয়তো অনেক তিক্ততা রয়েছে, অনেক ব্যর্থতা রয়েছে, 2024 সালের অনেক ব্যর্থতা আপনার জীবনে রয়েছে, আপনার না পাওয়ার অনেক দুঃখ কষ্ট আপনার মধ্যে রয়েছে। আপনি যেরকমভাবে সফল হতে চেয়েছিলেন, হয়তো সেরকম সফলতা আপনি পাননি, কিন্তু ঈশ্বরকে ভুলে যাবেন না। ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞাতে তিনি বদ্ধ, তিনি যা প্রতিজ্ঞা করেছেন সে প্রতিজ্ঞা তিনি অবশ্যই তিনি পালন করবেন। আর তাই জন্য ভাই বোন, আপনি প্রার্থনা করুন। হয়তো
আপনার পরিস্থিতি আপনার সঙ্গ দিচ্ছে না, আপনি যেখানে কাজ করতেন সেই কাজ আপনার ফেভারে নয়, আপনার সঙ্গ দিচ্ছে না, কিন্তু মনে রাখবেন ঈশ্বর তিনি আপনার আমার সহবর্তী। ঈশ্বর তিনি আপনার আমার সহবর্তী। যখন আমরা ঈশ্বরের কাছে নিজেকে তুলে ধরি, ঈশ্বরও তিনি নিজেকে আপনার আমার কাছে তুলে ধরেন। আর সেই গাছকে, সেই মারা গাছকে তিনি যেরকমভাবে ব্যবহার করলেন, বিভিন্ন জায়গায় তিনি ব্যবহার করলেন, রাজাদের অভিষেকের ক্ষেত্রে তিনি ব্যবহার করলেন, তার পুত্রের জন্মের সময় তিনি ব্যবহার করলেন, পুত্রের মৃত্যুর সময় তিনি ব্যবহার করলেন। যে গাছটার কাছে কেউ যেত না, যে গাছটাকে কেউ ভালোবাসতো না, যে গাছটা দেখলে সবাই পালিয়ে যেত, ঈশ্বর সেই গাছটাকে তিনি তার ধার্মিকতা রাজ্যের জন্য তিনি ব্যবহার করেছিলেন। আজকে আপনি আমি যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার করতে চান। শুধু একটা জিনিস আপনার আমার কাছ থেকে তিনি প্রত্যাশা করেন, তিনি আশা করেন, যাতে আপনি আমি নিজেদের হৃদয়, আত্মা, প্রাণ, মন দিয়ে, শক্তি দিয়ে তার আরাধনা করি। যখন আমাদের নিজেদের দেহ, আত্মা, প্রাণ, মন, শক্তি দিয়ে যখন আপনি এবং আমি তার কাছে প্রার্থনা করি, তার আরাধনা করি, তখন তিনি আপনার এবং আমার জীবনকে তিনি পাল্টে দেন, আমাদের জীবনকে তিনি পাল্টে দেন, এবং তিনি তার গৌরবার্থে আপনাকে আমাকে ব্যবহার করে থাকেন। তাই ভাই বোন, এই 2025 সাল আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে আমরা জানি না, কিন্তু একটা বিষয় জানি, যদি আমি ঈশ্বরের কাছে বিশ্বস্ত হই, ঈশ্বরও তিনি আমার কাছে বিশ্বস্ত থাকবেন। যদি আমি ঈশ্বরের গৌরবার্থে যদি আমি কোনো কাজ করি, ঈশ্বরও তিনি তার গৌরব আপনাকে আমাকে দেবেন। ঈশ্বর তিনি কারোর কাছে ঋণী থাকেন না। যদি আপনি ঈশ্বরকে গৌরব দেন, ঈশ্বর তিনি তার গৌরব আপনাকে দেবেন। যদি আপনি ঈশ্বরের জন্য কাজ করেন, ঈশ্বরও আপনার হয়ে কাজ করবেন। যে কাজটা আপনি নিজে করতে পারছেন না, সেটা ঈশ্বর তিনি আপনার আমার হয়ে করবেন। তাই 2025 সালে এই প্রথম দ্বিতীয় দিনে, আজকে জানুয়ারির 2 তারিখ, আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করুক, যাতে আমরা আপনি এবং আমরা 2025 সালে যেন ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে পারি। আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, তিক্ততা যা আছে সব দূরে ঠেলে দিই এবং ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে আসি, নিজেকে সমর্পণ করি, যাতে ঈশ্বর তিনি আপনার আমার মধ্যে দিয়ে তিনি যেন ব্যবহৃত হন। ঈশ্বর আপনাকে প্রত্যেককে আশীর্বাদ করুন এবং আপনি নিজেকে ঈশ্বরের কাছে তুলে ধরুন, যাতে ঈশ্বর তিনি আপনাকে তুলে ধরতে পারেন। ঈশ্বর আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে তার বাক্য দিয়ে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।